হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই অল্প খরচে একটি মাত্র ডিম দিয়েই কিন্তু আজকে আমি একটা কেক বানাবো। কেকটা স্পঞ্জিও হবে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, আর বানানোও কিন্তু ভীষণ সহজ। আজকে কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর আজকে যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে প্রত্যেক দিন দেখেন, তাদেরই কিন্তু অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে কথা না বাড়িয়ে কেকটা বানানো শুরু করি। তো প্রথমে আমি এই চায়ের কাপ মেপেই কিন্তু সব কিছু নেব। তো একটা ডিম নিয়ে নিয়েছিলাম। আপনারা কিন্তু অনেকগুলো ডিম দিয়েও বানাতে পারেন, বা ডিম ছাড়াও কিন্তু বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর 1 কাপ চিনি দিয়েছি, ওই জন্য আমি 1 কাপ কিন্তু দুধ দিয়ে দিলাম। চিনিটা আপনারা চেষ্টা করবেন গুঁড়ো করে ব্যবহার করার। এখন খুব ভালো করে ডিম, চিনি এবং দুধের সঙ্গে খুব সুন্দর করে কিন্তু আমি এভাবে ফেটে নেব, যাতে করে দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখবেন কিছুক্ষণের মধ্যে। আর যতভাবে এভাবে ফেটে নেওয়া হবে, ততই কিন্তু কেকটা স্পঞ্জি হবে, আর খেতেও তত বেশি ভালো লাগবে। এইভাবে ফেটতে থাকলে দুধের কালারটা একসময় কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আর ডিমের যেন কোনো রকমের লাম্পস না থাকে। আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সাদা তেল। তেলের বদলে ঘি বা বাটার কিন্তু দেওয়া যেতে পারে, তাহলে কেকের টেস্টটা অনেক বেশি ভালো হবে। খুব ভালো করে কিন্তু এইভাবে ফেটিয়ে নিতে হবে। কেক যতইভাবে ফেটানো হবে, ততই কিন্তু কেকটা স্পঞ্জি হবে। এখন কালারটা দেখুন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট সময় লেগেছিল, চিনিগুলো সব কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন ওই কাপটাই মেপে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। যদি আর একটু লাগে তাহলে আর একটু ময়দা কিন্তু দিয়ে নেব। তো প্রথমে আমি 2 কাপ ময়দা দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ময়দাটা প্রথমে 2 কাপই দিতে হবে, অল্প করেই দিতে হবে। আর কেকের ব্যাটার সবসময় কিন্তু একটু ঘনই হয়। আপনারা প্রেসার কুকারে বানিয়ে নিলে একটু তাড়াতাড়ি বানিয়ে নেবেন, কিন্তু আজকে আমি কড়াইতে বানাবো, তো সেই জন্য একটু 40 থেকে 45 মিনিট সময় লাগবে। দেখুন এখন ঘনত্বটা এরকম হয়েছে। এখন খুব ভালো করে এইভাবে কিন্তু ফেটতে হবে, আর যে কোনো একটা ডাইরেকশন অনুযায়ী কিন্তু ঘোরাতে হবে। খুব সুন্দর করে একটু সময় নিয়ে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট হলেও ভালো হয়। খুব ভালো করে এইভাবে ফেটে নিতে হবে। কেকটা যতইভাবে ফেটানো হবে, ততই কিন্তু কেকটা স্পঞ্জি হবে। এখন কেকটাকে কিন্তু একটু সময় নিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দেবো বেকিং পাউডার। 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্স না থাকে, তাহলে কিন্তু আপনারা এলাচ গুঁড়ো দিয়ে নিতে পারেন। এতে করে ডিমের গন্ধটা আর আসবে না, আর কেকের খুব সুন্দর একটা স্মেল হবে। খুব ভালো করে কিন্তু ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার যেটা দিয়েছিলাম একটু মিশিয়ে নিচ্ছি। আর বেকিং পাউডারটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু ফেটানো যাবে না, অত ভালো করে আর ফেটানোর দরকার নেই, একটু সামান্য কিন্তু মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর কেকের ঘনত্বটা দেখুন এইরকমই কিন্তু হবে। এখন একটা পাত্র নিয়ে নিচ্ছি, যে পাত্রটাতে কেকটা আমি কিন্তু বানাবো। এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিটার মাপ করে একটা কাগজ কেটে নিয়েছি। গোল করে কাগজটা মাঝখান বরাবর বসিয়ে দিচ্ছি, আর একটু সাদা তেল দিয়ে দেবো খুব ভালো করে। বাটিটার চতুর্দিকেও কিন্তু লাগিয়ে নেব। এতে করে কেকটা কিন্তু কোনোভাবে পুড়ে যাওয়ার আর ভয় থাকবে না। আপনারা একটু ময়দা আর অল্প সামান্য তেল বা ঘিও কিন্তু ব্রাশ করে নিতে পারেন, ওরকমভাবেও হলে কিন্তু হবে। কেকটাকে কিন্তু আমি ঢেলে নিচ্ছি। এখানে কেকটা আমার একটু বেশিই হবে, তো সেই জন্য আমি আর একটা ছোটো বাটিতেও কিন্তু নিয়ে নেব। একটা ছুরি দিয়ে বা একটা চামচ দিয়ে এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে নেবেন, তাহলে কেকের মধ্যে যদি কোনো হাওয়া ঢুকে থাকে, সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। আর এই বাটিটাতে বাকিটা কেকের ব্যাটারটা ওই বাটিটাও কিন্তু নিয়ে নিয়েছি। কেকটাতে আমি গ্যাসের চুলায় বানাচ্ছি না, এটাতে আমি উনানে বানাবো, তো সেই জন্য আমি কড়াইতে বানাবো। তো কড়াইতে দেখুন একটু জল আমি ভালো করে ফুটিয়ে একটু গরম করে নিয়েছি, আর একটা স্ট্যান্ড মতন একটা টিফিন করে ঢাকনা দিয়ে দিলাম। আপনারা কোনো স্ট্যান্ড বসিয়ে নিতে পারেন। নিয়ে কিন্তু কেকের বাটিটা বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট এইভাবে রেখে দেবো। তবে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে একটুখানি কয়েকটা কাজু বাদাম কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি, দেখুন দেখতে ভালো লাগবে। কেকটা যদি প্রেশার কুকারে বানান, তাহলে কিন্তু অন্য রকমের একটু দেখতে হবে। যেহেতু কড়াইতে বানাবো, সেই জন্য সাদা রঙেরই দেখতে হবে। 40 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা এর আগেও খুলে নিয়েছিলাম, তখন একবার চেক করে নিয়েছিলাম, আর একবার কিন্তু চেক করে নিচ্ছি। চেকটা কিন্তু মাঝখান বরাবর করতে হবে। ছুরিতে কিছুই লেগেনি, তার মানে কিন্তু কেকটা হয়ে গেছে। এখন কড়াই থেকে কিন্তু নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর কেকের চতুর সাইডটা দেখুন এমনি কিন্তু ছেড়ে আসছে। দেখুন এইগুলো
এখন একটা ছুরি নিয়ে কিন্তু হালকা করে নিচের দিক থেকে একটু তুলে নিতে হবে। আর এই বাটিটাও দেখুন কত সুন্দর হয়েছে, এটাকেও পরে আমি বেক করে নিয়েছি। তো এই বড় বাটিটা এখন তুলে নিচ্ছি, একটু ছুরি দিয়ে হালকা করে করলেই কিন্তু সাইড থেকে চলে আসবে, উঠে চলে আসবে। আর এই কেকটা কিন্তু খেতে বন্ধুরা ভীষণ ভালো হয়। তো একটা বাটির উপর থেকে দিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। একটু হালকা করে হাত দিয়ে প্রেস করলেই কিন্তু উঠে আসবে। এখন তো শীতকাল পড়ে গেছে, আর এই সময় সবাই বাজার থেকে কেক কিনে খায়। তো বাজার থেকে না কিনে এইভাবে কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। তবে প্রেসার কুকারে বানালে কিন্তু একটু তাড়াতাড়ি হবে। বাটিটা কিন্তু কোনো রকমভাবে পুড়েও যায়নি। দেখুন কেকটা কতটা সুন্দর এবং স্পঞ্জিও হয়েছে কিন্তু, আর খেতেও ভীষণ ভালো হয়। এখন কেকটাকে কেটে দেখিয়ে দেবো যে কতটা স্পঞ্জি হয়েছে এবং ভিতর থেকে কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। এরকম একটা বড় কেক বানিয়ে কিন্তু পরিবারের সবাই মিলেই খেতে পারবেন, আর অনেক দিন ধরে রেখেও খাওয়া যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এখন একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আজকে খুব সহজভাবেই বানানো, অল্প খরচেই বানানো কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর আজকে যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আজ আসলাম।